So this is the number 6 of the question and answer Bible study. এটা হচ্ছে ষষ্ঠ সেশন প্রশ্ন উত্তর পর্ব বাইবেল শিক্ষার। So let's start with question number 18. চলুন আমরা প্রশ্ন নাম্বার 18তমতে চলে যাই। Is it true that people lived much longer than us in the time of Noah? এটা কি সত্যিই যে নোহের জলপ্লাবনের সময়ে আসলে মানুষরা আমাদের থেকে অনেক বেশি আসলে বৎসর বেঁচে থাকতো বা তাদের বয়স অনেক বেশি ছিল? So let's turn to Genesis chapter 5, আমরা যদি আদি পুস্তক 5 অধ্যায়ে চলে যাই, verse 27. আদি পুস্তক 5 অধ্যায় 27 পদ। So all the days of Methuselah were 969 years, and he died. সর্বশুদ্ধ মথুশেলের 969 বছর বয়স হইলে তাহার মৃত্যু হইল। So Methuselah is the one who lived the longest in the Bible. এবং বাইবেলে আমরা যদি দেখি মথুশেল হচ্ছে সবচেয়ে বেশি বয়স যিনি বেঁচে ছিলেন আর কি পৃথিবীতে। According to Genesis chapter 5, the average lifespan of people before the flood was more than 900 years. এবং আমরা যদি আদি পুস্তক 5 অধ্যায়টা পড়ি তাহলে দেখতে পাবো যে মানুষের গড় আয়ু ছিল নোহের জলপ্লাবনের আগে 900 বছর। And as we read in Genesis chapter 11, the lifespan got shorter and shorter after the flood. আমরা যদি আদি পুস্তক 11 অধ্যায়ে চলে যাই, তারপরে যে মানুষের বয়স গড় আয়ু সেটা আরো ছোট ছোট মানে দিন দিন আরো কমে যাচ্ছে। So Terah, Abraham's father, lived 205 years. এবং তেরহ যিনি অব্রাহামের বাবা ছিলেন তিনি আসলে খুব কম বছর বেঁচে ছিলেন, 205 বছর। And in the time of Moses, people lived 70 or 80 years. এবং মোশির সময় আমরা দেখতে পাই যে 70 থেকে 80 বছর তারা বাঁচত। Let's turn to Psalm number 90, verse 10. গীত সংহিতা 90 অধ্যায় 10 পদ যদি আমরা দেখি, Psalm number 90, verse 10. The days of our lives are 70 years, and if by reason of strength they are 80 years, yet their boast is only labor and sorrow, for it is soon cut off, and we fly away. আমাদের আয়ুর পরিমাণ 70 বছর, বলযুক্ত হইলে 80 বছর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কেননা তাহা বেগে বলয়ন করে এবং আমরা উড়িয়া যাই। So according to Genesis, after the flood, something happened to speed up the aging process. আমরা যদি দেখি যে আদি পুস্তক 5 অধ্যায়ের পরে যে জলপ্লাবন 6 অধ্যায় যখন জলপ্লাবন হয় তারপরে আসলে মানুষের গড় আয়ু আসলে আস্তে আস্তে কমে গিয়েছিল অনেকটা। Before the flood, there was water above the firmament. এবং জলপ্লাবনের আগে আসলে পৃথিবীর বাইরে আসলে একটা জলের স্তর ছিল। Let's turn to Genesis chapter 1, verse 7. আদি পুস্তক 1 অধ্যায় 7 পদ যদি আমরা চলে যাই, Thus God made the firmament and divided the waters which were under the firmament from the waters which were above the firmament, and it was so. পরে ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেইরূপ হইল। So above the sky, amazing amount of water were there above the firmament. এখানে লেখা আছে বিতানের ঊর্ধ্বস্থিত জল আসলে অনেক, এই বিতান বলতে পৃথিবীর বাইরে একটা জলের স্তর ছিল যেটা অনেক বেশি ছিল। So I think the water layer up there had two effects. এবং আমি মনে করি যে পৃথিবীর বাইরে যে জলের স্তরটা ছিল এটার দুইটা প্রভাব থাকতে পারে। So it had first greenhouse effect, which makes the whole earth warm and mild in the weather. এবং এটা কি করতো, সূর্যের আলো থেকে আমাদেরকে রক্ষা করতো যাতে আমরা বেঁচে থাকবার জন্য একটা উপযুক্ত পরিবেশ, নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমরা পেতে পারি। And it blocked this harmful radioactive rays coming from the universe. এবং এটা আসলে বাধা দিত সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা আমাদের দেহের এবং আমাদের গাছপালার জন্য ক্ষতিকর, সেটাকে বাধা দিয়ে রাখতো এই পানির স্তরটা। So in the time of Noah, this water layer above the firmament, they all fell down, which caused the great flood. এবং যখন নোহের জলপ্লাবন হয়, ঈশ্বর মূলত ওই পৃথিবীর বাইরের ঊর্ধ্বস্থিত জলটাকে ব্যবহার করেছিলেন যাতে পুরো পৃথিবী ভরে যায়। That's why the lifespan of people
shorter after the flood. যার কারণে এখন আর জলের স্তরটা নেই, এর জন্য আসলে এখন মানুষের গড় আয়ু অনেক কমে গিয়েছে। After the flood, there was a great change in weather on the earth. জলপ্লাবনের পরে আসলে পৃথিবীর আবহাওয়ায় একটা বিশাল পরিবর্তন দেখা দিয়ে। Let's turn to Genesis chapter 8, verse 22. আদিপুস্তক 8:22 পদ যদি আমরা দেখি, While the earth remains, seed time and harvest, cold and heat, winter and summer, and day and night shall not cease. যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনার সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলের নিবৃত্ত হইবে না। Because of the greenhouse effect, the earth used to be very nice to live, for people to live in terms of weather. আসলে তখন বিতানের ঊর্ধ্বে যে জল ছিল, এই জলের জন্য আসলে পৃথিবীটা একটা নাতিশীতোষ্ণ একটা পর্যায়ে ছিল, যার জন্য বেঁচে থাকবার জন্য একটা বেশ পরিবেশ ছিল। But now there's cold and heat, winter and summer, so harsh weather started after the flood. কিন্তু জলপ্লাবনের পরে, নোহের জলপ্লাবনের পরে এখন এই পৃথিবীটাকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করা আছে। শস্য বপনের সময়, ছেদনের সময়, শীত থাকবে, উত্তাপ থাকবে, গ্রীষ্মকাল থাকবে, হেমন্তকাল থাকবে, ঋতু চলে আসছে আর কি। This is why the lifespan of people shortened after the flood. এর জন্যই মূলত জলপ্লাবনের পরে মানুষের জীবন বা গড় আয়ু কমে আসে। When you look at the fossils on the ground, you see two important facts. আপনি যদি পৃথিবীতে যে সকল মানে ফসিলস পাওয়া গেছে, মানে জীবের যে দেহাবশেষগুলো পাওয়া গেছে, এটা দেখে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। We don't see one species changing into another species. We don't see that. আমরা কখনোই দেখি নাই যে একটা প্রাণী আরেকটা প্রাণীতে রূপান্তর হয়েছে। And everything was created according to its kind, according to Genesis chapter 1. এবং আদিপুস্তক 1 অধ্যায়ে ঈশ্বর সমস্ত সৃষ্টিগুলোতে জাত অনুসারে আসলে তিনি তৈরি করেছিলেন। Another thing is the fossils are very big compared to the current animals and plants. কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নোহের জলপ্লাবনের আগে যে জীবাণু, জীব এবং মানুষের দেহগুলো ছিল, এগুলো আসলে বর্তমানের থেকে অনেক বেশি বড় ছিল সাইজ। For example, cockroach is 30 centimeters big in the fossil. উদাহরণ হিসেবে যদি আমরা তেলাপোকার কথা বলি, এটা প্রায় 30 সেন্টিমিটার বড় ছিল। 30 centimeter. 30। Butterfly 56 centimeters. এবং ফোরিং যেটা 56 সেন্টিমিটার ছিল। The beaver, animal which makes a dam, water dam, it used to be 2.4 meters big. এবং আরেকটা প্রাণী আছে যেটা আসলে জলবদ্ধর জন্য ব্যবহার করা হতো, এটা আসলে how much? 2.4 meter big. 2.4 মিটার আসলে বড় ছিল, লম্বা The ছিল। fossil of dragonfly is 70 to 100 centimeters. এবং ড্রাগন ফ্লাই যে দেহাবশেষ ছিল, এটা আসলে how much? 70 to 100 centimeters. 72 থেকে 100 সেন্টিমিটার ছিল। And the footstep, human footstep is as big as 51 to 56 centimeters. এবং মানুষের পায়ের পাতা 51 থেকে 56 আসলে সেন্টিমিটার বড় ছিল। There's a plant called asparagus. এবং একটা গাছ আছে যেটাকে বলে অ্যাসপারাগাস। It grows 1.5 meter these days. এবং এটা বর্তমানে 1.5 মিটার মাত্র বাড়ে। But there's a 27 meter asparagus fossil. তখন কিন্তু যে তাদের যে দেহাবশেষটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রায় 27 meters. 27 মিটার। And moss is like up to 3 centimeters big these days, moss on the rock. You know moss, the green thing covering the rock. ওকে। এবং আমরা জানি যে সবুজ পাতার উপরে যে প্রাণীটা থাকে সেটা আসলে অনেক বড় ছিল বর্তমান সাইজের থেকে। In fossil form, it grows 60 to 90 centimeters. ফসিল ফর্ম নামে একটা প্রাণী আছে যেটা 96 সেন্টিমিটার বড় হতো। So we know one thing. আমরা একটা জিনিস জানি, The animals and plants used to live longer and they grew bigger এবং before. আগে জলপ্লাবনের আগে আসলে প্রাণীগুলো অনেক বছর বেঁচে থাকতো এবং তাদের সাইজও অনেক বড় ছিল আসলে।
And we know that the Siberia these days covered with ice. Under the ice, there are many tropical animals found frozen. আমরা জানি যে সার্বিয়া সবসময় এখন বরফের নিচে ঢাকা থাকে এবং এই আপনি যদি বরফের নিচে আসলে বিজ্ঞানীরা যখন গবেষণা করেছেন তারা অনেক ধরনের প্রাণীর দেহাবশেষ তারা খুঁজে পেয়েছে And in very cold area, there is much coal or petroleum. The underground resources are found. এবং অনেক অনেক ঠান্ডা জায়গায় বিশেষ করে সার্বিয়ার বিভিন্ন অঞ্চলগুলোতে আসলে ওই বরফের নিচে অনেক ধরনের আসলে খনিজ সম্পদ তারা পেয়েছে What are the petroleum and coals? They are the remains of the animals and plants. কয়লা এবং খনিজ তেল কিন্তু মূলত এই যে পশু পাখির চর্বি থেকেই মূলত আমরা পাই So we can conclude that the environment before the flood was totally different from ours. এবং আমরা এটা বলতে পারি যে নোহের জলপ্লাবনের আগে পৃথিবীর যে পরিবেশটা ছিল সেটা সম্পূর্ণ নাতিশীতোষ্ণ ছিল এবং এই বর্তমান পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা ছিল That's why people lived much longer than now এর জন্য before the flood. এই জন্য মানুষরা তখন অনেক বছর বেশি বাঁচতে পারতো আমাদের থেকে Okay, question number 19. প্রশ্ন নাম্বার 19 During the flood, the Noah's flood, where did all water come from? প্রশ্ন হচ্ছে যে নোহের জলপ্লাবনের সময় যে পৃথিবীটা যে জলে পরিপূর্ণ হলো এই জলটা কোথা থেকে আসলো Noah's flood is recorded from chapter 6 to chapter 9 of Genesis. আমরা জানি যে নোহের জলপ্লাবনটা আদিপুস্তক 6 অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত লেখা আছে Bible gives very detailed story about the Noah's flood. বাইবেলে আসলে বিস্তারিতভাবে নোহের জলপ্লাবনের বিষয় লেখা আছে And now we find the evidences of Noah's flood in many places in the world. এবং আমরা জানি যে এখন আমরা অনেক প্রমাণ পাই নোহের জলপ্লাবনের পৃথিবীর বিভিন্ন জায়গায় Because Noah's flood is really important lesson for us. কারণ এই নোহের জলপ্লাবনটা আমাদের পুরো বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় So those who say that Noah's flood is just a myth or made up story, they claim that how could it rain 40 days and 40 nights? That much of water cannot come down from the clouds. অনেকেই মনে করে যে এই নোহের জলপ্লাবনটা হচ্ছে একটা কাল্পনিক গল্প বা মানুষের বানানো গল্প কিন্তু কেন তারা মনে করে যে তারা বলছে যে 40 দিন 40 রাত বৃষ্টি কোথা থেকে আসে বা এই এত পানি কোথায় ছিল In the beginning, as we saw before, there was a water layer above the firmament. এবং আমরা আদিপুস্তক 1 অধ্যায় 7 পদে দেখেছি যে আসলে পৃথিবীর ঊর্ধ্ব দিকে অর্থাৎ পৃথিবীর বাইরে একটা জলের স্তর ছিল And that's why it could rain such a long time. এই জলের স্তরের জন্যই মূলত 40 দিন 40 রাত বৃষ্টি সম্ভব ছিল Before the flood, because of this water layer, there was no difference in temperature all over the world. It was very warm all over the world. এবং এই পূর্বে এই ঊর্ধ্বস্থিকে তো জলের কারণে পৃথিবীর বাইরে তখন পৃথিবীর সব অঞ্চলের আবহাওয়াটা একই রকম ছিল আসলে আলাদা আলাদা ছিল না Which means there was no difference in temperature, so there was no wind. এবং এটাই প্রমাণ করে যে তখন আসলে যে তাপের তারতম্য কখনোই ছিল না এবং আসলে বাতাসও সমান গতিতেই চলতো Why is wind blowing? আসলে বাতাস কেন প্রবাহিত হয় Some part of the earth become warm, so the air goes up. Some part becomes cold, the air goes down. So it circulates, and this is the wind. বাতাস কিভাবে প্রবাহিত হয় এটার থিওরি হচ্ছে যেখানে আসলে পরিবেশটা গরম বাতাস কিন্তু উপরে উঠে যায় কিন্তু যেখানে পরিবেশটা ঠান্ডা সেখানের বাতাস কিন্তু নিচে হয় এইভাবে সে আসলে প্রবাহিত হয় Before the flood, there was no wind, no rain, only the mist came up from the earth. এবং জলপ্লাবনের আগে কিন্তু আসলে কোনো বাতাস প্রবাহিত হওয়ার সুযোগ ছিল না কিন্তু তখন একটা জিনিস হতো যে পৃথিবী থেকে আসলে শিশির পড়ে আসলে এই সমস্ত পৃথিবীকে সিক্ত করতো So Genesis chapter 2 verse 6, আদিপুস্তক 2 অধ্যায় 6 পদে যদি আমরা দেখি but a mist went up from the earth and watered the whole face of the ground. আর পৃথিবী হইতে কুচ ছুটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল There was no rain, but the mist was there to water the whole face of the earth. তখন আসলে কোনো বৃষ্টি ছিল না এর জন্য কুচ ঝটিকা সমস্ত ভূতলকে আসলে জলসিক্ত করতো এবং
জীবন যোগাতো। Maybe that's why people were so shocked to see it raining in the time of Noah. এবং এইটা আসলে নোহের জলপ্লাবনের সময় মানুষ খুবই আশ্চর্য হয়ে গেছিল তারা যখন বৃষ্টি নামতে দেখেছিল। Genesis chapter 7, আদিপুস্তক 7 অধ্যায় verse 11 and 12. 11-12 পদ। In the 600th year of Noah's life, in the second month, the 17th day of the month, on that day, all the fountains of the great deep were broken up, and the windows of heaven were opened, and the rain was on the earth 40 days and 40 nights. নোহের বয়সের 600 বছরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহাজলদের সমস্ত অনুই ভাঙিয়া গেল এবং আকাশের বাতায়ন সকল মুক্ত হইল। তাহাতে পৃথিবীতে 40 দিবারাত্র মহাবৃষ্টি হইল। The windows of heaven were opened, এবং এখানে লেখা আছে আকাশের বাতায়ন সকল মুক্ত হইল and all the water above the firmament fell down. এবং মহাজলদের সমস্ত অনুইগুলো আসলে ভেঙে পৃথিবীতে পড়া শুরু করলো। And from that time on, there was a dramatic change in the weather of the earth. তখন থেকে আসলে নাটকীয়ভাবে এই পৃথিবীর আবহাওয়াটা পরিবেশটা পরিবর্তন হয়ে যায়। And from that time on, with the summer and winter, the change of seasons. তারপরে থেকে আসলে আমাদের গ্রীষ্মকাল আছে, শীতকাল আছে এবং আবহাওয়ার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। Basically, it was perfect world before, but now, we are cursed in some sense. এবং মূলত তখন নোহের জলপ্লাবনের পরিবেশটা আসলে একদম উত্তম ছিল আমাদের জন্য, কিন্তু এখন আমরা আসলে জলপ্লাবনের পরে আসলে জলপ্লাবনটাই ছিল পাপের জন্য এবং এটা অভিশাপের একটা চিহ্ন। And that's why the lifespan of people were shortened. এই জন্য আসলে মানুষের জীবন গড় আয়ু কমে গিয়েছে। Question number 20. প্রশ্ন নম্বর 20। In the Noah's Ark, the animals, there were one pair of animals or 7 animals আমরা যদি দেখি যে for each kind. আমরা যদি দেখি যে নোহের জলপ্লাবনে যখন নোহ জাহাজটা বানাচ্ছিলেন তখন তিনি মূলত এক জোড়া এবং 7 জোড়া অনেক পশু পাখি নিচ্ছিলেন। Let's turn to Genesis chapter 6, আমরা আদিপুস্তক 6-তে চলে যাই, verse 19 and 20. 19-20 পদ যদি দেখি। And of every living thing of all flesh you shall bring 2 of every sort into the ark to keep them alive with you. They shall be male and female, of the birds after their kind, of animals after their kind, and of every creeping thing of the earth after its kind. 2 of every kind will come to you to keep them alive. আর মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লইয়া তাদের প্রাণ রক্ষার্থে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবে। সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় ভূচর সরীসৃপ জোড়া জোড়া প্রাণ রক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে। So for every animal and birds and creeping thing, male and female, one pair was brought to the ark. এবং মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া করে আসলে সেই জাহাজে প্রবেশ করানো হয়েছিল। And Genesis chapter 7 verse 2, এবং আদিপুস্তক 7-2 পদ যদি দেখি, you shall take with you 7, each of every clean animal, a male and his female, 2, each of animals that are unclean, a male and his female. তুমি সূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া এবং অসুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির এক এক জোড়া লইবে। So that's why there's some confusion. Is it 2 or 7? অনেকে এই জন্য আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, আসলে 2 জোড়া না 7 জোড়া আসলে। We know now for clean animal 7, for unclean animal male and female 2. আমরা এখন স্পষ্টভাবে জানি যে যারা সূচি প্রাণী তাদেরকে 7 জোড়া নেওয়া হয়েছিল, যারা অসুচি তাদেরকে 2 জোড়া করে নেওয়া হয়েছিল। So why Noah took 7 of the clean animals? নোহ কেন তাহলে 7 জোড়া সূচি পশু পাখি প্রবেশ করিয়েছিলেন বা নিয়েছিলেন জাহাজের ভিতরে? Genesis chapter 8 verse 20. আদিপুস্তক 8-20 পদে যদি আমরা চলে যাই। Then Noah built an altar to the Lord and took of every clean animal and of every clean bird and offered burnt offerings on the altar. পরে নোহ সদাপুর উদ্দেশ্যে যজ্ঞবেদী নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতকগুলি লইয়া বেদির উপরে হোম করিলেন। So Noah offered this burnt offering from this clean animal and clean bird. আসলে
নোহ যজ্ঞবেদীর উপরে আসলে হোম বলি বা পোড়ানো উৎসর্গ করেছিল সূচি পশুর গুলোকে নিয়ে। That's why the seven was taken for clean animal, because if not, they couldn't survive after the flood. এই জন্য ঈশ্বর নোহকে বলেছিলেন যাতে সূচি পশু যেগুলো সেগুলো 7 জোড়া নিতে, কারণ এদেরকে উৎসর্গ হিসেবে ব্যবহার করা যাবে। Question number 21. প্রশ্ন নম্বর 21, Could Noah's Ark accommodate all these animals on this earth? আর নোহের জাহাজ কি এতটাই বড় ছিল যে যাতে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে আসলে জাহাজে জোড়া জোড়া করে প্রবেশ করানোর জন্য? First, let's make one thing clear. প্রথমে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে জানাতে চাই। Even though there are so many kinds of dogs in the world, there are one kind. আসলে যদিও আমরা এই পৃথিবীতে দেখি যে অনেক ধরনের কুকুরের জাত আছে, কিন্তু তখন কিন্তু একটা জাতি ছিল। There are small dog like a Chihuahua, যেমন একটা ছোট কুকুর আছে চিহুয়াহুয়া, and there's a huge dog like Saint Bernard. যেমন আরেকটা হচ্ছে সেন্ট বার্নার্ডের মতো একটা বড় কুকুর ছিল। I saw 1-year-old Saint Bernard, so big. এবং এই সেন্ট বার্নার্ডের যে কুকুর, এটা আসলে 1 বছরে অনেক বড় হয়ে যায়। It was only 1 year old, যেহেতু 1 বছর, তারপরেও বড়। but it was pulling people, like very strong. এবং এটা আসলে মানুষকেও টেনে নিয়ে যেত, But শক্তিশালী। this all different kinds of dog can come from only one pair of dogs. কিন্তু এই যে এই বিভিন্ন জাতের কুকুরগুলো কিন্তু এক জোড়া কুকুর থেকে এসেছে মূলত। People think that, oh, for dog, maybe 100 kinds of dog were in Noah's Ark. No, only one pair. আসলে অনেকে মনে করে থাকতে পারে যে হয়তো তখন কুকুরের অনেকগুলো জাত ছিল, কিন্তু আসলে না, তখন কিন্তু একটা জাতি ছিল। Also remember, the fish, the ocean animal didn't have to be in the ark. আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে নোহের জাহাজে কিন্তু কোনো ধরনের মৎস্য বা মাছ নোহ প্রবেশ করেননি, কারণ তারা জলেই থাকে। So the animal and the plant and the creeping things, they were in the ark. আসলে ভূচর, সরীসৃপ, পায়ে হাঁটা এই প্রাণীগুলোই মূলত তারা আসলে জাহাজে প্রবেশ করেছিল। So one scholar calculated there are 1 million kinds of animals in this world. এবং একজন বিজ্ঞানী তিনি এটা গবেষণা করেছেন যে তখন 10 লক্ষ আসলে প্রজাতি, পশু পাখির প্রজাতি পৃথিবীতে ছিল। But when we exclude the fish and the ocean animal and those who can survive in the water, only 17,600 kinds, species should be in the ark. যদি আমরা আসলে এগুলো থেকে, এই 10 লক্ষ থেকে যদি জলে যারা বাস করে তাদেরকে বাদ দেই, শুধু স্থলে আমরা 17,600 প্রকার আসলে প্রাণী আমরা পাবো। And let's remember, Noah's Ark was a huge ship. এবং এটা মনে রাখতে হবে যে নোহের জাহাজটা কিন্তু একটা বড় বড় জাহাজ ছিল। It is 140 meters long, which is longer than the soccer field. এবং আমরা জানি যে 140 মিটার লম্বা ছিল, যেটা আসলে একটা ফুটবল স্টেডিয়ামের থেকেও বড় ছিল। It is 23 meters wide. এবং 23 মিটার আসলে চওড়া ছিল। The height is 14 meters and it had 3 stories. এবং এটা 40 মিটার উঁচু ছিল এবং এটা 3 তলা ছিল মূলত। So when we calculate the volumes of the Noah's Ark, it is equivalent to 570 train cars. আমরা যদি নোহের জাহাজটাকে পুরোপুরিভাবে মেপে নেই, তাহলে এটা দেখব যে এখানে নোহের জাহাজের ভিতরে 517টা ট্রেন আসলে সেখানে আমরা ঢুকিয়ে ফেলতে পারবো। 570 cars. 570টা গাড়িও সেখানে প্রবেশ করাতে পারবো। So there are 17,600 species which should be in the ark. এবং সেখানে 17,600 আসলে প্রাণী সেখানে প্রবেশ করানো হয়েছিল। So if we take a male and female, it should be 35,200 animals. এবং আপনি যদি যেহেতু জোড়া মেয়ে এবং ছেলে প্রাণী যদি ঢুকানো হয়, তাহলে এটা দ্বিগুণ হয় 35,000 হয়ে যাবে। So suppose we say that the average size of animal was the size of a sheep now. আমরা যদি এই কথা ভাবে যে প্রত্যেকটা পশুর দৈর্ঘ্য যদি আমরা একটা মানে জাহাজের
দৈর্ঘ্যের সাথে তুলনা করি, Of course, elephant is big, but we don't have to take an adult elephant. We could take a baby elephant. আমরা জানি যে হাতি অনেক বড়, কিন্তু আমাকে কিন্তু প্রাপ্তবয়স্ক হাতি নেওয়ার দরকার নেই, ছোট একটা হাতি নিলেই হচ্ছে। So 570 cars can accommodate 1,25,280 sheep. এবং 517টা গাড়ি আসলে কয়টা যানবাহন পশু পাখি নিতে পারে? 1,25,280টা। So Noah's Ark is 3 times bigger than the volume of all the animal in the world. এবং আমরা জানি যে নোহের জাহাজটা এতই বড় ছিল যে এই পশু পাখিগুলোকে আরো 3 গুণ আসলে ঢুকানো যায়। Of course, Noah took 7 for a clean animal. যদিও সূচি পশু পাখিগুলো নোহ 7 জোড়া করে নিয়েছিলেন। And also there are some species extinct now. এবং আমরা জানি যে কোনো কোনো পশু পাখি এখন আসলে বিলুপ্তির পথে। But even if we take everything into account, the Noah's Ark was big enough to accommodate all these animals. আমরা যদি প্রত্যেকটা পশু পাখিকেও গণনা করি তাহলে আমরা এটাই পাবো যে নোহের জাহাজটা আসলে ধারণ ক্ষমতার থেকে অনেক বড় ছিল। And even in today's standard, Noah's Ark was very stable ship. এবং আজকের এই যুগেও যদি আমরা সেটার মানে মূল্যায়ন করি তাহলে দেখতে পাবো যে নোহের জাহাজটা আসলে অনেক 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 বড় ছিল। So God protected not only Noah's family, but also all these animals safely in this Noah's Ark. এবং ঈশ্বর শুধুমাত্র নোহের জাহাজকে নোহের পরিবারকেই তিনি সুরক্ষা করেননি, তিনি আসলে পশু পাখিদেরকেও সুরক্ষার একটা ব্যবস্থা করেছিলেন। Question number 22. প্রশ্ন নম্বর 22। The evolution theory says this earth is quite old. So how should we understand that? ইভলিউশন থিওরির বাংলা কি জানি? Evolution. আসলে ইভলিউশন থিওরি এটা বলছে যে পৃথিবীটা আসলে এত ঠান্ডা ছিল কেন বা? Evolution theory is a theory that says that all the living thing came from material by chance. এবং ইভলিউশন থিওরি এইভাবে বলে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আসলে একটা মানে হঠাৎ করে সৃষ্টি হয়ে গিয়েছে, মানে পরিবর্তিত হয়ে আসছে। The evolution scholars say this earth is around 5 billion years old. এবং ইভলিউশন থিওরির যারা গবেষক তারা বলছেন যে এই পৃথিবীটা হচ্ছে 5,000 কোটি বছর পুরনো আসলে। They also claim that humans appeared on the face of the earth 5 lakh years ago. এবং তারা এটা মনে করে যে এই পৃথিবীতে মানুষের সূচনা শুরু হয়েছে, মানুষ এসেছে 5 লাখ বছর আগে। So they say the first kind of living form was like a microorganism like germs or bacteria. এবং তারা এটা বলে যে পৃথিবীতে জীবনের সূচনা হয়েছে মূলত জীবাণুর মতো একটা ছোট্ট ক্ষুদ্র একটা মানে ব্যাকটেরিয়ার মতো বিষয় থেকে। And they say that this microorganism evolved into higher form of life and eventually into human. এবং তারা এটা মনে করে যে এই ছোট্ট একটা ব্যাকটেরিয়ার কণা আসলে মাইক্রো অর্গানিজমকে আরো শক্তিশালী করে আসলে এটা রূপ চেঞ্জ করে আসলে মানুষের রূপে রূপান্তরিত হয়েছে। They say we don't need God for all this creation, they just happen by chance. এবং তারা এটা বলে যে কোনো কিছু সৃষ্টির জন্য ঈশ্বরের কোনো দরকার নেই, কারণ পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু এমনিই সৃষ্টি হয়েছে। The Bible says God created everything in 6 days according to Genesis কিন্তু 1. বাইবেল বলে যে ঈশ্বর তিনি 6 দিনে এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। So when we calculate according to Bible from Adam to now is almost 6,000 to 10,000 years. এবং আমরা যদি পৃথিবীর বাইবেল অনুযায়ী পৃথিবীর বয়স দেখি আদম থেকে আমাদের এই সময় পর্যন্ত, তাহলে দেখব যে 6,000 থেকে 6,100 বছর হাইয়েস্ট সর্বোচ্চ। So there's a big difference what the evolution theory teaches and what Bible says. আসলে এখানে একটা বিশাল পার্থক্য আছে, যারা ইভলিউশন থিওরি বিষয়ে গবেষণা করছে এবং বাইবেল যেটা বলছে আসলে সম্পূর্ণ আলাদা। And even Christians, when they study this evolution theory in the school, they are confused which one is true.
এবং যারা পরিত্রাণ পেয়েছে তারাও আসলে যখন স্কুলে ইভলিউশন থিওরিটা তারা পড়ে, তারা আসলে কনফিউজড, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আসলে কোনটা সত্য, বাইবেল না আসলে ইভলিউশন থিওরি। Of course, evolution theory is just a theory, not the law, and it doesn't have any ground. এবং যদিও ইভলিউশন থিওরিটা আসলে এর কোনো প্রমাণ নেই, এটা একটা তথ্যের মধ্যেই আছে। When you dig the earth, you'll see the layers of the earth. আপনি যদি পৃথিবীকে খুঁড়েন তাহলে পৃথিবীর একটা লেয়ার আপনি পাবেন, একটা স্তর পাবেন। There are sedimentary rock everywhere in the world. আপনি আসলে পৃথিবীর সর্বত্র জায়গায় সেডিমেন্টারি পাথর নামে একটা বিষয় পাবেন। Sedimentary means the earth is accumulated and it makes a layer. এবং এই পাথরগুলো হচ্ছে যে পাথরগুলোর উপর আসলে মাটি আসলে দাঁড়িয়ে থাকে। So scientists assume the sedimentary layer grows 6 millimeter per 100 years. এবং বিজ্ঞানীরা এটা মনে করে যে থাকে যে এই পাথরগুলো আসলে 100 বছরে 6 মিটারের মতো তারা আসলে বড় হতে থাকে আর কি, প্রত্যেক 100 বছর। Very slow. এবং এটা আসলে খুবই ধীর গতিতে আসলে বড় That's হয়। why they say Earth is very old. এর জন্য তারা বলে যে এই পৃথিবীটার আসলে বয়স অনেক 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 বেশি। So they determine the age of the Earth, age of one layer, according to the depths of that layer. এবং তারা এই সেডিমেন্টারি লেয়ারকে কেন্দ্র করে এটাকে গবেষণা করে তারা আসলে পৃথিবীর বয়স নির্ধারণ করার চেষ্টা করছে। Also, there's another method dating the age of layer using this isotope element. আইসোটোপ এলিমেন্ট। হুম। আচ্ছা, তারা আরেকটা ভাবে এই পৃথিবীর বয়সটা নির্ধারণ করে বা তারিখটা নির্ধারণ করে থাকে যে আইসোটোপ লেয়ার নামে আরেকটা লেয়ার আছে সেডিমেন্টারি লেয়ার বাদে। The scholars, they say for each layer, we call it strata in English. Each strata contain very specific kinds of animals only. এবং তারা এটা বলে যে প্রত্যেকটা লেয়ারকে বলে স্ট্রাটা ইংলিশে। এই স্ট্রাটা প্রত্যেকটা আসলে মানে পশু পাখির জীবনে একটা প্রভাব ফেলে। So they say the same kinds of fossils are found in specific strata all over the world. এবং তারা এটা বলে যে এই স্ট্রাটাতে আসলে পাথরের লেয়ারের মতো একটা লেয়ারে তারা বলছে যে প্রত্যেকটা প্রাণীর একটা জীবাণু তারা সেখানে অস্তিত্ব তারা খুঁজে পায়। But that's just their assumption. এবং তারা এটা শুধু ধারণাই করে আসছে, কিন্তু আসলে প্রমাণ পায়নি। Suppose this sedimentary layer grows 6 millimeters per 100 years. যদি এই সেডিমেন্টারি লেয়ারটা আসলে 6 মিটার যদি বড় হয় And প্রতি 100 বছরে, suppose you see this 5 centimeter fish fossil. যদি আপনি 5 মিটারের একটা কঙ্কাল পান মাছের, It takes 833 years to cover that 5 centimeter fish তাহলে with the sedimentary layer. তাহলে এই সেডিমেন্টারি লেয়ারটাকে কভার করার জন্য ওই মাছটাকে আসলে আরো অনেক 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 বড় হতে হবে। It cannot become fossil. It will be rotten before it become fossil. আসলে এটা কখনো ওই মাছটা কখনো কঙ্কালে পরিণত হবে না, কিন্তু এই কঙ্কালটাই আসলে আস্তে আস্তে কিন্তু আসলে অদৃশ্য হয়ে যাবে, কারণ মিশে যাবে। The fossil is formed with catastrophic change in the earth. আসলে কঙ্কাল আসলে পরিবর্তিত হয়ে যায় যখন আসলে পৃথিবীর আসলে বিভিন্ন তাপ বা বিভিন্ন চাপের মধ্যে পড়ে, Like Noah's flood. যেমন নোহের জলপ্লাবনে অনেক কঙ্কাল আসলে জীবনের কঙ্কালগুলো আসলে নষ্ট হয়ে গেছে। Also, this dating method using the isotope element, it require many different assumptions. এবং আইসোটোপ যে একটা থিওরি আছে, তত্ত্ব আছে, এই তত্ত্বতে যে যদি আমরা পৃথিবীর বয়স মাপি আসলে এখানে অনেক ধারণা আসতে পারে, ভুল ধারণা। Like the period required to become half is steady in the history. এবং আপনি যদি এইভাবে ধরেন যে এটা আসলে পৃথিবীর ইতিহাসকে আসলে কখনো বিভাজন করে দেখানো সম্ভব না। And they have to assume about the initial composition
এবং এই প্রত্যেকটা যে বৈশিষ্ট্য বা প্রত্যেকটা যে যোগ, এটাও আসলে কখনো আমরা ঠিক করে দেখতে পারবো না। Anyway, scientists assume many things to develop their theory. এবং আসলে বিজ্ঞানীরা এই পৃথিবীকে মানে বয়সকে নির্ধারণ করার জন্য বিভিন্ন তত্ত্ব তারা বের করে বসে আছে, But they cannot really prove their assumption. কিন্তু তারা যে ধারণাগুলো যে তত্ত্বগুলো দিচ্ছে সেটার প্রমাণ আদৌ কিন্তু তারা প্রকাশ করতে পারেনি। So from this old strata to the new strata, they say there are 12 different kinds of the period in the history of the earth. এবং মাটির নিচে যে পাথরের স্তর আছে, পুরাতন স্ট্র্যাটা এবং নতুন স্ট্র্যাটা, তারা মনে করে যে এর মধ্যে আসলে 12টা স্তর রয়েছে। But there's no place in the world where all these 12 stratas were found in that order. এবং আমরা পৃথিবীতে যদি যে কোনো জায়গায় যাই না কেন, তারা যে ধারণা করছে যে 12টা একটা স্তর আছে, পৃথিবীর কোথাও এই 12টা স্তর আসলে খুঁজে পাওয়া যায় না। And in some places, they found this tree fossil going through many strata, like penetrating many stratas. এবং তারা একটা জিনিস মানে খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে একটা গাছের শিকড় ওই 12টা স্ট্রাটা ভেদ করে আসলে সেখানে আছে। Which means that for the tree fossil to be formed, it would take like tens of thousands of years. এবং এই গাছের যে শিকড়টা আছে যেটা মারা গিয়েছে, এইটা যদি 12টা স্তর মানে ভেদ করে নিচে নামতে হয়, তাহলে দেখা যাবে যে এর কয়েক হাজার বছর লেগে যাবে তাকে। So whenever the scientists see this tree fossil going through many different strata, there's no explanation. এবং তারা যখন দেখে যে এই একটা গাছের শিকড় 12টা স্তর ভেদ করে ফেলেছে, তারা তখন আরো অবাক হয়ে যায় যে এই তত্ত্বটাকে, এই প্রমাণটাকে কিভাবে এক্সপ্লেইন করবে বা ব্যাখ্যা করবে তারা জানে না। And also they say the specific animal should be found in specific strata, but sometimes they are mixed. এবং তারা এটা মনে করে যে 12টা স্তরের মধ্যে নির্দিষ্ট করে স্তর আছে, যে স্তরগুলোতে আসলে নির্দিষ্ট কঙ্কাল বা জীবের যে মরা দেহাবশেষ থাকবে সেটা পাওয়া যাবে, কিন্তু তারা দেখছে যে এক এক স্তরে এক একটা জিনিস সাজানো নেই, বিভিন্ন স্তরে বিভিন্নটা আছে। And sometimes the footstep of human footstep and dinosaur footstep, they are found in the same strata even though they lived in different period. এবং তারা এই জিনিসটা খুঁজে পেয়েছে যে এই মাটির নিচে 12টা স্তরে যখন তারা মানুষের পায়ের ছাপ এবং ডাইনোসরের পায়ের ছাপ তারা খুঁজে পেয়েছে, তারা কিন্তু একই স্তরে খুঁজে পেয়েছে, কিন্তু এটা আসলে দুই মানুষও এক সময় ছিল, ডাইনোসরের ও এক সময় ছিল, কিন্তু তারা কখনো এক সময় ছিল না। So all this fact explains that the assumption the scholars make are not scientifically founded. এবং এর জন্যই আসলে বিজ্ঞানীরা যে তত্ত্ব বের করেছে, যে গবেষণা বের করেছে, তারা আসলে বৈজ্ঞানিকভাবেও আসলে কখনো তারা প্রমাণ করতে পারে। And now we know these fossils and all these strata were formed during the Noah's flood. এবং আমরা জানি যে এই স্ট্রাটাগুলো এবং এই কঙ্কালগুলো আসলে একমাত্র পাওয়া গিয়েছিল নোহের জলপ্লাবনের পরে। The 75% of the surface of the earth is sedimentary rock. এবং 75% যে পৃথিবীর উপরে যে স্তর আছে সেটা হচ্ছে সেডিমেন্টারি পাথর। This sedimentary rock shows sometimes the traces of the water wave, এবং showing that it was formed because of the flood. এবং এই সেডিমেন্টারি পাথরটা মূলত নোহের জলপ্লাবনের কারণেই আসলে এসেছিল বা উদ্ভব হয়েছে এটা। And listen to Psalm 104. আমরা যদি কিছু নিতে 104 অধ্যায় চলে যাই, Verse 5 to 9. 5 থেকে 9 পদ। You who lay the foundation of the earth so that it should not be moved forever. You covered it with the deep as with a garment. The waters stood above the mountains. At your rebuke, they fled. At the voice of your thunder, they hastened away. They went up over the mountains. They went down into the valleys to the place which you founded for them. You have set a boundary that they may not pass over, that they may not return to cover the earth. তিনি পৃথিবীকে তাহার ভিত্তিমূলের উপরে স্থাপন করিয়াছেন, তাহা অনন্তকালেও বিচলিত হইবে না। তুমি তাহা জলদি বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে, পর্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল।
তোমার ভর্ৎসনায় সে জল পলায়ন করিল, তোমার বজ্রনাথে তাহা বেগে প্রস্থান করিল। পর্বতগণ উচ্চ হইল, সমস্তলে নিম্ন হইল। তুমি জলের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলে, জল তথায় গেল। তুমি সীমা স্থাপন করিয়াছ, যেন জল তাহা উল্লঙ্ঘন না করে, যেন ফিরিয়ে পৃথিবীকে আচ্ছন্ন না করে। In verse 6, the water stood above the mountains, which means the water covered the whole earth. এবং 6 পদে আছে যে জলদি বস্ত্রে আসলে পর্বতগণের উপরে জল দাঁড়িয়ে ছিল, অর্থাৎ পাহাড়কে আসলে জলে আসলে আচ্ছাদন করা হয়েছিল। In verse 7, at your rebuke, they fled. The water went to the place God already prepared for them later. এবং তোমার ভৎসনায় সে জল পলায়ন করে, এটার অর্থ হচ্ছে ঈশ্বর জলের জন্য যে জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন, সে জল সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। This verse 8, I think the New King James Version translation is not so good because in Korean version it says, the mountains rose, the valleys sank down. ঠিক আছে। এবং ইংলিশ ট্রান্সলেশন এনআইভি, New King James. NKJV ভার্সনটা আসলে নিউ কিং জেমস ভার্সন, আসলে এটা আসলে সঠিক না ইংলিশে, কিন্তু আসলে বাংলাটা আবার সঠিক, কোরিয়ানটাও সঠিক। কারণ পর্বতগণ উচ্চ হলো, যখন পাহাড়গুলো উঁচু হলো, তখন আবার সমস্থলী আবার নিচু হয়ে গেল, এটা আছে। What does the Bangla Bible Yes. says? The mountain or water? Mountain. Mountain. Yes. Okay, that's good. Because English Standard Version and New American Standard Bible (NASB) they say the mountains rose, the valleys sank down. এবং দুইটা ট্রান্সলেশন আছে ইংলিশে, তারা এটা বলছে পর্বতগুণ উচ্চ হলো, সমস্তলে নিম্ন হলো, যেটা ঠিক। So it was not just a flood. At the time, there was a great change on the face of the earth. The mountains going up, the valleys going down. এবং এটা আসলে নোহের জলপ্লাবনের জন্য হয়নি, কিন্তু পৃথিবীতে একটা পরিবর্তন দেখা দিয়েছিল যে পর্বত আসলে উঁচু হয়ে গিয়েছিল এবং সমস্তলগুলো নিচু হয়ে গিয়েছিল। And there was also volcanoes erupting many places. এবং সেখানে আসলে ভলকানো হয়েছিল, যেখানে আমরা যদি আগ্নেয়গিরির উৎপত্তি হয়েছিল বিভিন্ন জায়গায়। So why some animals are found in some specific layers, the strata? আমরা এটা দেখতে পাই যে ওই স্ট্র্যাটাতে কিছু কিছু প্রাণীর জীবাশ্ম মানে কঙ্কাল পাওয়া গিয়েছে। It's because some animals are living on some area together and some altitude. এবং এটা এর জন্য হচ্ছে যে কিছু কিছু প্রাণী কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ছিল। So some group of animals are found in the same strata. এবং এর জন্য একটা দলের প্রাণীর কঙ্কাল কিন্তু একটা স্ট্রাটার মধ্যে আসলে পাওয়া গিয়েছে। The fossils, the forming of fossils can be explained only by the flood. আসলে পশু প্রাণীর যে কঙ্কাল পাওয়া গিয়েছে, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে নোহের জলপ্লাবনের কারণেই মূলত। And we find so many sea animals, the fossils of sea animal on the top of the mountain these days. এবং বর্তমান সময়ে আমরা এইটা খুঁজে পেয়েছি যে অনেক আসলে সমুদ্রের অনেক প্রাণীর যে কঙ্কাল, সেটা আমরা আসলে অনেক উঁচু জায়গাগুলোতে পাওয়া গিয়েছে বর্তমানে। And these salt lakes on the top of the mountains also explain the flood of Noah was true. এই যে লবণের যে হ্রদ, সেই লবণের হ্রদটাও কিন্তু আসলে নোহের জলপ্লাবনের একটা বড় প্রমাণ। These days we have more and more fossils found. এবং বর্তমানে বিজ্ঞানীরা আসলে বিভিন্ন ধরনের আসলে কঙ্কাল বা জীবজন্তুর দেহাবশেষ খুঁজে পাচ্ছে। But the scientists, they found no missing link, which is the intermediate stage from one species to another species. They found nothing like that. কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বর্তমানে বিজ্ঞানীরা কখনো এই প্রমাণটা পায়নি যে একটা প্রাণী আরেকটা প্রাণী থেকে রূপান্তর হয়ে তার কঙ্কালটা চেঞ্জ হয়ে গেছে, এটা কখনো তারা পায়নি। And Psalm number 33, গীতসংহিতা 33 অধ্যায় যদি আমরা চলে যাই, verse 7, 7 পদ। He gathers the waters of the sea together as a heap. He lays up the deep in storehouses. তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলদি সকল ভাণ্ডারে রাখেন। And we know this means that iceberg in the northern pole and southern pole of the earth, and then the deep the valley in the sea which is store the water. আমরা আসলে
বরফের স্তর আমরা খুঁজে পাই, বরফের স্তূপ আমরা খুঁজে পাই পৃথিবীর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে, যেটা আসলে মানে এই বরফটা আসলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত আসলে গিয়েছে। The Noah's flood was the only time when God destroyed the whole earth. এবং নোহের জলপ্লাবন ছিল শুধুমাত্র একটাই সময় যখন ঈশ্বর এই জলপ্লাবনের মধ্যে পুরো পৃথিবীকে তিনি ধ্বংস করেছিলেন। The Noah's flood killed all the people except 8 survivors, Noah's family. নোহের জলপ্লাবনে আসলে শুধুমাত্র 8জন বেঁচে গিয়েছিল নোহের পরিবার ছাড়া, বাকি সমস্ত মানুষকে ঈশ্বর আসলে মৃত্যুতে সমর্পণ করেছে। But there was a great geological change also during that catastrophe. এবং তখন আসলে এই শাস্তির কারণে, এই বন্যার কারণে কিন্তু পৃথিবীতে প্রাকৃতিক পরিবেশের একটা বিশাল পরিবর্তন আসলে দেখা দিয়েছে। Okay, that's it for this class. ধন্যবাদ, এইটুকুই আজকে এই প্রশ্নের উত্তর পর্বের।